হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করি সকলেই ভালো আছেন। কিভাবে গন্ধ ছাড়া সবচেয়ে সেরা স্বাদের কলিজা ভুনা করা যায় তার গোপন কৌশলটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। কলিজা ভুনা রেসিপির জন্য আমি এখানে 500 গ্রাম গরুর কলিজা একটু বড় সাইজ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই কলিজাগুলো সেদ্ধ করে নিব। তার জন্য আমি একটা প্যানে পানি গরম করতে দিয়েছি। পানি একটু গরম হয়ে এলে এর মধ্যে কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজার ভেতরে জমাট রক্ত ও ময়লা থাকে, যা এইভাবে গরম পানিতে সেদ্ধ করে নিলে সেটা বেরিয়ে আসে। এতে করে কলিজা ভুনা করার পর যে একটা গন্ধ ভাব থাকে সেটা দূর হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই কলিজা কিছুতেই 4 থেকে 5 মিনিটের বেশি সময় ধরে সেদ্ধ করবেন না। এতে কলিজা রান্নার পর শক্ত হয়ে আসবে এবং খেতেও ভালো লাগবে না। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, কলিজা থেকে জমাট রক্ত ও ময়লা বেরিয়ে এসেছে। এভাবে সেদ্ধ না করে রান্না করলে এই জমাট রক্ত ও ময়লা সহই কলিজা ভুনা খেতে হতো। সেদ্ধ করা হয়ে গেছে। এখন এগুলো চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। কলিজার উপরে যে পর্দা থাকে সেটা এখন একে একে তুলে নিব। এই পর্দাটা থাকলে কলিজা শক্ত হয়ে আসে এবং ভিতরে মশলাগুলো ঠিকমতো ঢুকতে পারে না। কলিজা থেকে পর্দা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এগুলো একটু ছোট সাইজ করে কেটে নিব। দেখুন, আমি এগুলো একটু ছোট সাইজ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কলিজা ভুনা করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। চুলাটা মিডিয়াম আঁচে রেখে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন এগুলো বাদামি কালার আসা পর্যন্ত ভালোভাবে নাড়তে থাকবো। পেঁয়াজগুলো হাই হিটে ভাজা যাবে না, এতে পেঁয়াজ পুড়ে যেতে পারে। পেঁয়াজ ভাজতে ভাজতে বাদামি রং হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 4 থেকে 5টি এলাচ, 1.5 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এখন একটু নেড়েচেড়ে এগুলো ঠিকমতো মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরা দারুচিনি, 2টি তেজপাতা মাঝখান থেকে ফেড়ে দিয়েছি। এবার দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন এগুলো ভালো করে নেড়ে কষিয়ে নিব। মশলা কষানোর সময় খেয়াল রাখবেন এটা যেন নিচে থেকে পুড়ে না আসে। আমার মশলা কষানো শেষ। এখন কলিজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে এগুলো মশলার সাথে মিশিয়ে নিব। 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কলিজা কষিয়ে নেওয়ার জন্য। এগুলো একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন, কলিজা থেকে পানি অনেকটা কমে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। হলুদ সবসময় কষানোর শেষ দিকে ব্যবহার করবেন। প্রথম দিকে হলুদ দিলে কড়াইয়ের নিচে মশলা লেগে আসতে পারে। এবার আরেকটু নেড়েচেড়ে কলিজা ভালো করে কষিয়ে নিব। কষানো যত ভালো হবে এটার স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। দেখুন, কলিজা কষানো হয়ে গেছে। এর থেকে তেল ছেড়ে দিয়েছে এবং সুন্দর একটা ভাজি ভুনা ফ্লেভার আসছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এই পানি দিয়েই কলিজা ভুনা রান্না হয়ে যাবে। এটা ভুনা করতে বেশি পানি লাগে না। একটা কথা মনে রাখবেন, কলিজা ভুনা কিন্তু গা মাখা ঝোলেই বেশি স্বাদ হয়। বেশি ঝোল রাখলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। এবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। এর মাঝে 2-1 বার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন, ঝোল অনেকটা কমে এসেছে এবং ভুনাও প্রায় শেষের দিকে চলে এসেছে। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি ভালো লাগলে মনে করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। এতে কলিজা ভুনায় সুন্দর একটা কালার আসবে এবং চমৎকার একটা ফ্লেভারও যুক্ত হবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ। এতে কলিজা ভুনার স্বাদটা আরও বেশি অথেন্টিক হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে করে কলিজার সাথে এর ফ্লেভারটা ঠিকমতো অ্যাড হতে পারে। দেখুন কলিজা ভুনা রান্না হয়ে গেছে, এর থেকে তেল ছেড়ে দিয়েছে এবং সুন্দর একটা ফ্লেভারও আসছে। এখন চুলা থেকে নামিয়ে নিব গরম গরম পরিবেশনের জন্য। ভিউয়ার্স, দেখুন কলিজা ভুনাটা কত চমৎকার দেখাচ্ছে এবং এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। এটা খেতে কতটা মজার হবে সেটা দেখেই বুঝতে পারছেন। আপনারাও দেরি না করে চমৎকার এই রেসিপিটা বাসায় বানানোর ট্রাই করুন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।